রেফারেন্স সহ কথা বলি আলহামদুলিল্লাহ, বুক ঠুকে ভয় নাই, কথা বুঝে আসছে, ভয় করি না, ভয় করবো কখন? এই শুনছি একজন বলেছিল অমুক আলেম বলে দিলাম দলিল ধরিতে আসবে, ভয় লাগে, ওটা তো আমার ঠিক জানা নেই, জানতাম, ভয় লাগে। আর যখন দলিল আছে আমার কাছে, রেফারেন্স মওজুদ আছে, কিতাবে কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, তখন ভয় কিসের? সিনা চওড়া করে করে কথা ঠিক না। আর আমরা হচ্ছে আবার সুন্নি, আলহামদুলিল্লাহ, কি সুন্নি, আহলে সুন্নাতুল জামাতের মাননেওয়ালা। আহলে সুন্নাতুল জামাতের মাননেওয়ালা কখনো মাথা নিচু করে না বাতিলদের কাছে, কথা বুঝে আসছে? বাতিলদের কাছে মাথা নত করে না, মাথা নিচু করে থাকে। এত দলিল আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ, এত দলিল আছে আলহামদুলিল্লাহ, বাতিলদেরকে কবর দেওয়ার মতো দলিল আছে। কথা ঠিক না? জোরে বলবেন তো, কথা ঠিক না? বাতিলদেরকে কবর দেওয়ার মতো দলিল আছে। সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে নবীজি হচ্ছে আমাদের, জোরে বলে, আমাদের ইমাম। আমি সব সময় বলি, এই যে মাহফিলে এসে বসেছেন কিছুক্ষণের জন্য, কয়েকক্ষণের জন্য, শেষ দোয়া আব্বাজান বাজান পীর কিবলা আসবেন করবেন, তো যতটুকু এসে বসেছেন, যতটুকু সময় একটু নবীজির ইশক ও মহব্বত অন্তরে পয়দা করে বসে। এই কথা শুনছেন? তাহলে ভালো লাগবে আপনাকে, কি মজা পাবেন, একটা জজবা, একটা কাইফিয়াত তৈরি করে বসে। আবার উপর থেকে ফজিলত আরো বেড়ে গেল আমাদের, যেটা 12 রবিউল আউয়াল, যে মাসে নবীজি আমার আগমন হয়েছে, সেই মাস। কথা বুঝে আসছে না? রবিউল আউয়াল মাস, পাক মাস, কুরবান যায় নবীজির কদমে আশিকরা, তাটা খুশি হয়ে থাকবে আমাদের মাঝে। আমরা সুন্নি, চেহারা খুশিতে বাগে বাগ হয়ে থাকবে। আমি সব সময় বলি, সব সময় বলি, দুইটি রাস্তা বলে, দুইটি রাস্তা আমি বলি, দুইটি রাস্তা বলে দিই, তারপরে বিচার আপনাদের উপর ছেড়ে দিই। কথা বুঝে আসছে? সব সময় এবারে আপনারা বসে বসে বিচার করে কি করবে, কথা বুঝে আসছে না? সেটা হচ্ছে যে নবীজির যখন শান মানে যখন আলোচনা হবে, নবীজির আজমাত, নবীজির মাকাম, নবীজির মহব্বতের কথা, নবীজির ভালোবাসার কথা, নবীজির জুলফের চুল মুবারকের কথা, নবীজির চোখ মুবারকের কথা, নবীজির চলা, নবীজির হাঁটা, নবীজির বসা, নবীজির হাত মুবারক, নবীজির পা মুবারক, নবীজির জবান মুবারক, যখনই আলোচনা হবে, কথা হবে, নবীর শান বাড়ানো হবে, যখন কোন মানুষের এইটা শুনে অন্তরটাই খুশিতে বাগে বাগ হয়ে যাবে, চেহারাটা গোলাপ ফুলের ন্যায় খিলে যাবে, ভাববেন পাক্কা ঈমানদার। আর আমার নবীজির শান আজমানের কথা শুনে যার মনে খুশি হবে, এটা মুখটা হাসি হাসি পড়া হবে না, এটা জজবা কাইফিয়াতের হাল পয়দা হবে না, ভাববেন পাক্কা মুনাফিক। কি ভাববেন? জোরে বলে, পাক্কা মুনাফিক। এমনি নয়, মানে জোর দিচ্ছে আমি। কেন? নবীজি ইমান, হাদিস থেকে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে জিম্মেদারি, নবীজির মহব্বত, সমস্ত কিছু, সমস্ত কিছু, দুনিয়ার হর চিজ, যে কোন ফ্যামিলি, সংসার, বিবি, বাচ্চা, ছেলে, আত্মীয় স্বজন, বাপ মা, সমস্ত কিছু, দুনিয়ার সম্পদ, ইজ্জত, সব কিছু থেকে আমার নবীজিকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। ঈমানটাই আমার কামেল। নবীজির শানের কথা শুনে, নবীজির নাম শরীফ শুনবেন,
জারি মুখে শুনবে, যেই বলুন, ছোট বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত যেই বলুন, যখনই নবীজির শান শুনবে আপনার অন্তরে যদি খুশি হয়, আনন্দ হয়, আল্লাহর কসম পীরের আওলাদ বলে যায়, ভাববেন আমার ঈমান কামেল। কথা বুঝে আসছে? আর যদি এই কাইফিয়ত না হয়, এর বিপরীত, দেখেন খুশি হচ্ছে না, কোনো ফিল হচ্ছে না, কোনো ফিলিংসই আসছে না, কিছু মনোভাব হচ্ছে না, ভাববেন ঈমান নেই আমার। এই কথা বুঝে আসছে? এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, কি হাল নিয়ে বসবে, কি কাইফিয়ত নিয়ে বসবেন আপনাদের উপর ডিপেন্ড করছে। এই কথা বুঝে আসছে? বারো আমরা কি করি? দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? এটা যে সবথেকে ছোট দরুদ শরীফ। চলতে ফিরতে সব সময় বলে আলেম ওলামারা, পীর মাশায়েখ যারা হয়, বাবা চলতে ফিরতে দরুদ শরীফ পড়বে। সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলতে ফিরতে পড়তে। কিন্তু আমি একটু দেখলাম এই দরুদটা যেন কমপ্লিট নয়, যেন আমার মনে হয় আনকমপ্লিট। শুধু নবীজির উপর সালাম, শুধু নবীজির উপর দরুদ আমার ঠিক যেন তাবিয়াত পছন্দ হচ্ছে। নবীর আহলে বাইত চলে যায়, নবী আহলে বাইত। নামাজে যে নবীর আহলে বাইতকে, যে নবীর বংশধরকে, নবীর আওলাদকে সালাম দিই আমরা। তাশাহুদ করেন, আত-তাহিয়াতু, তারপরে কি করি? তাশাহুদ পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীজির উপর, নবীজির আলের উপর, নবীজির খানদান, নবীজির বংশধরের উপর আল্লাহ বলছে যা নামাজ আমি কবুল করে নিলাম। তো সেই জন্য আমার মনে হয় একেবারেই ছোট দরুদ এটা, আমি একটু এতে ঢুকিয়ে দিচ্ছি, তার মানে নয় যে অনেক বড় হয়ে যাচ্ছে। এবার থেকে যখনই দরুদ শরীফ পড়বেন, কমপ্লিট ভাবে দরুদ শরীফ পড়বেন, নবীর আলকে বাদ দেবেন না, আওলাদকে বাদ দেবেন না কোনো জায়গায়। কারণ নবীর আওলাদ হচ্ছে নবীর আহলে বাইত, নবীর খানদান, আওলাদে রাসূল যারা, তারা হচ্ছে আমাদের ইমাম। কথা বুঝে আসছে? আমি আলোচনা করছি একটু পরে, তো বলে দিই যেটা বলছি, তো যখন দরুদ শরীফ পড়বেন একটু নবীজির আলটাকেও শামিল করবেন। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীজির উপর দরুদ আর নবীজির আলের উপর, বংশের উপর দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পড়বেন এবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? এখানে আমি লিখেছি যে আসমাতে খোদারি মায়রিফা জানে শুধু মুহাম্মদ, আর মাকামে মুহাম্মাদেরই হাকিকত জানে শুধু মুহাম্মাদের রব। আল্লাহকে রব বলি তো। নবীজি যখন আল্লাহর যখন আজমাত জানতে চাইবে, যদি হাকিকতে আল্লাহর
হাকিকত যদি জানতে চাও তাহলে কার কাছে জানবে? শুধুমাত্র এই পৃথিবীতে যিনি এসেছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তিনিই জানেন। সেটা হচ্ছে আমার নবী, আখিরি নবী, আখিরুল জামান নবী। কথা বুঝে আসছে? শুধুমাত্র নবী আল্লাহ হাকিকত জানে, আর কেউ জানে? আর আমার নবীজির হাকিকত যদি জানতে চান, আপনি আমি বলতে পারবো? আমাদের কি অকাত আছে? আল্লাহ কি অকাত দিয়েছে যে নবীজির হাকিকত বলবো? হায় 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 হায়, কি অকাত! হাকিকত স্বয়ং আমার নবীজি, যিনি সবথেকে কাছে, তিনি নবীজির দোস্ত, নবীজির বন্ধু, নবীজির কাছে, নবীজির প্রিয়, যার ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। হযরতে প্রথম খলিফা নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তাজদারে মদিনার হাকিকত হযরতে আবু বকর সিদ্দিকও জানেন। কথা বুঝে আসছে? আম্মা জান আয়েশা জানেন না এত কাছে বলে বুঝাচ্ছে আর নবীজির হাকিকত কেউ জানে না। কি বলবো হাকিকত? তো নবীজির হাকিকত, আল্লাহর হাকিকত যেমন জানতে গেলে কেউ বলতে পারবে না, কোন নবী জানে না, শুধুমাত্র জানে আমার দয়ার নবী, তাই তো নাই? আর আমার নবীজির ঠিক তদ্রূপ হাকিকত যদি জানতে চাও তাহলে খোদার কাছে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির আজমত, নবীজির মারিফাত, নবীজির হাকিকত যদি কেউ জানে, সেটা আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জানে, আর কেউ জানে না। কোরআন পাবে নবীজির আজমত পাবে। তো সেই ওজনে একটা শের লিখেছি, আজমতে খোদানি মারফতি জানে শুরু মুহাম্মদ মুহাম্মদ জানে শুরু মুহাম্মদ মুহাম্মদ মাকামে মুহাম্মদেরি হাকিকতে মাকামে মুহাম্মদেরি হাকিকতে জানে শুধুই মুহাম্মদেরি রব। বারুই রবিউল আউয়ালে জশ্ন সকলে মাহবুবে খোদারি আগমনে খুশিয়াঁ মানম সকলে সকলে प्यारे हमारे मजलिस उपस्थित हमारा दिनदार ईमानदार मुरब्बियान যুবকেরা কচি বাচ্চা ছেলেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও সালাম জানিয়ে শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আপনাদেরকে এবং আমাকে এই রকম একটা জায়গায় বসার তৌফিক দান করেন। কি কথা ঠিক না? যেটা জান্নাতের বাগান, ও আলেম ওলামারা বলে এটা হচ্ছে জান্নাতের বাগান, তাই তো? জি মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুন মির রিয়াজিল জান্নাহ, যে ইলমের মজলিসে কুরআন হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান। তো আল্লাহ পাক বসিয়েছেন, তার তরে লাখ কোটি শুকরিয়া। সকলে উচ্চ আওয়াজে বলেন একবার আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক কে বসিয়েছেন? আল্লাহ বসিয়েছেন। কথা বুঝে আসছে? যারা ঘুরছে তাদের নসিব হয়নি, আল্লাহ চাননি, বুঝতে পারেনি, ঘরে বসে। কথা বুঝে আসছে? এই যে আপনারা যারা বসে আছেন, আল্লাহর কসম আল্লাহ চেয়েছেন তাই আপনাদের নিচে বসিয়েছেন। যেটা বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তাই নিচে বসিয়েছেন। আপনারাও যখন বসেছেন, একটু আগেই বলছিলাম সংক্ষিপ্ত আলোচনা, বেশি লম্বা চওড়া নয়, দু এক কথা বলবো, তারপরে আপনাদের হুজুর পীর কিবলা শেষ দোয়া করব। তো সংক্ষিপ্ত আলোচনা, আমার বিষয় সাবজেক্ট
কিছু থাকুক আর না থাকুক, বিশেষ করে আমার কোনো কিছু আলোচনার সাবজেক্টই থাকে সব সময়ের ক্ষেত্রে এবং মৃত্যু পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে ইশকে রাসূলের কথা, নবীজির কথা, আর হচ্ছে আহলে বায়াতের কথা। এই কথা বুঝা কার কথা? নবীজির কথা, আহলে বায়াতের কথা। এটা আমাদের ঈমান। আহলে বায়াত কারা সংক্ষিপ্ত জানার প্রয়োজন আছে কি? 12ই রবিউল আউয়াল নবীজির আগমনের দিন, সেই মাস নবীজির আলোচনা হবে আলহামদুলিল্লাহ, করব সংক্ষিপ্ত। তারই আগে একটু সংক্ষিপ্ত ভাবে আহলে বায়াতের একটু পরিচয় জানতে হবে, কেননা আমাদের সমাজে আজকে আহলে বায়াতের কথা বলে না, বলে খুব কম হয়, মানে একেবারেই যে বলে না সেটাও কথা বুঝে আসছে। নবীজির খানদানের কথা, মানে নবীজির আওলাদের কথা কেউ বলতে চায়, আবার অনেকেই মনে করে, বলে দিই যে আমরা নবীজির আওলাদ, অনেকেই মনে করে, এটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু এই কথাতে এক হতে পারি, একমত হতে পারি। কথা বুঝে আসছে? এই কথাতে অনেক বলে, আমি কিন্তু এখন গুনাহগার, একমত হতে পারি। আমি নবীর আওলাদ না, বা আওলাদে রাসূল না। কথা বুঝে আসছে? আমি কেন বাড়াবাড়ি করি? আমাকে আল্লাহ যে জায়গায়, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমি হচ্ছে আওলাদে সিদ্দিকে আকবার। কথা বুঝে আসছে? আওলাদে সিদ্দিকে আকবার। আমাদের নাসলটাকে মিলছে, আমার আব্বাজি তার আব্বাজি করে গিয়ে মিলছে নবীজির প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেখানে গিয়ে। তাহলে আমি কার আওলাদ? কার আওলাদ? আওলাদে সিদ্দিক, আওলাদে রাসূল। আমি নবীর কাছে গিয়ে মিলছে আমার? মিলছে না। তবে একটু বলি মাঝখানে কিছুক্ষণের জন্য, কথাটা সাইডে রেখে গর্ব নয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অন্য কেউ না, আমি আমার কথা, আমি খাস আলহামদুলিল্লাহ। নসব কিন্তু বাপের দিক দিয়ে ধরা। কি গো, মায়ের দিক দিয়ে আমরা নসব ধরি? কথা বলবেন, ধরি না, বাপের দিক দিয়ে ধরা। তো বাপের দিক দিয়ে আমি আওলাদে সিদ্দিকে আকবার, কিন্তু মায়ের দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার নসবটা গিয়ে মিলছে হযরতে নবীজির কলিজার টুকরা, জান্নাতের যিনি সর্দার, যিনি আমাদের ঈমান, যাকে বাদ দিলে জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে আমাদের উপর, সেই হযরত মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে গিয়ে মিলছে মানুষ। এই কথা বুঝা? এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আওয়াজ আওয়াজ আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ আওয়াজ। আমার নানাজি, আমার আম্মাজি, তার আব্বাজি, আমার নানাজি, তার আব্বাজি হযরতে ইমামে হুসাইন। এটা আলাদা আলাদা, কিন্তু মায়ের দিক দিয়ে ধরা হয় না। মায়ের দিক দিয়ে যে আমি ইমাম হুসাইন হুজুরের খানদানে বলে আমি বলবো আমি আওলাদে রাসূল, আমি সাইয়্যিদ, এটা নয়। কথা বুঝাতে পারছি? আওলাদে রাসূল শুধুমাত্র আহলে বায়াতের মধ্যে আওলাদে রাসূল যারা, নবীর আওলাদ যারা সাইয়্যিদ, হাকিকাতে সাইয়্যিদ যারা, হাকিকাতে সাইয়্যিদ মানে আওলাদে রাসূল সাইয়্যিদ যারা, শুধুমাত্র হযরত ইমামে হাসান আর হযরত ইমামে মাওলা হুসাইন আলাইহিস সালাম, এই দুইজনের থেকে যে নসলটা বেরিয়েছে তারাই হচ্ছে সাইয়্যিদ, তারাই হচ্ছে আওলাদে রাসূল, তারাই হচ্ছে নবীর খানদান। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? জি। এখন আহলে বায়াত
বা পাক পাঞ্জেতান আমরা বলে থাকি, তাই তো নাকি? কি বলি? পাক পাঁচটা হাতের ছবি দেওয়া থাকে, দেখেন না অনেক সময় পাওয়া যায় অনেক কিছু, দরুদ শরীফ লেখা থাকে। পাক পাঞ্জেতান শুনেছেন কখনো? বলি না? তো আহলে বায়াত তারা একটু শুনেন, নবীর আওলাদ তারা একটু শুনেন, নবীর বংশধর কারা, নবীজির পরিবার কারা একটু বলি শুনে। কেউ বলে কেন বলেন? আমার মাথায় ঢোকে আহলে বায়াতের কথা, আমাদের সমাজ থেকে আহলে বায়াতের জিকির উঠে গেছে। আর ইনশাআল্লাহ আমি সব সময় সিনা উঁচু করে, আমি মাথা উঁচু করে, সর উঁচু করে আহলে বায়াতের জিকির করি সব সময়। আল্লাহ আমাকে আহলে বায়াতের গোলাম হিসেবে কবুল করেন, সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো জানার প্রয়োজন আছে কিনা? কেন বলেন আমি মাথায় ঢোকে না? আমার যেটা জিজ্ঞেস মাথায়, আহলে বায়াতের কথা বেশি বললে না, আপনিও যদি বলেন একবার দেখবেন, বলে একবার জিকির করবেন আহলে বায়াতের, নবীর পরিবারে, দেখবেন আপনাকে শিয়া বলে ফতোয়া দেবে। কি বলে ফতোয়া দেবে? জোরে বলেন না, শিয়া বলে ফতোয়া। এই ভয় খাইয়ে দিয়েছে আমাদের, এটা একটা ফিতনা। তো আহলে বায়াত সম্পর্কে জানতে হলে পাক পাঞ্জেতান সম্পর্কে একটু বলি। পাক যে বলা হয় পাঞ্জেতান, পাঞ্জ মানে হচ্ছে পাঁচ। এই কথা বুঝে আসছে? পাঞ্জ মানে পাঁচ, আর তান মানে হচ্ছে শরীর। পাঁচটা শরীর একত্রিত হয়ে সেইটাকে একসঙ্গে বলা হয় পাক পাঞ্জেতান। কেন? হযরতে কিতাবের মধ্যে এসেছে, সিয়াসিতা কিতাবের মধ্যে আমরা পাই, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবীজি একটা চাদর মুবারক গায়ে দিয়ে নবীজি, কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? হযরতে উম্মে সালমা উনার ঘর থেকে নবীজি চাদর মুবারক গায়ে বের হওয়ার পর হযরত ইমামে হাসান হুজুর আসছেন, নবী সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। আবার হযরত ইমামে হুসাইন হুজুর আসছেন, আমার নবীজি তাজদারে মদিনা, মুস্তাফা জানে রহমত, আমার নবী শেষ নবী, আখেরি নবী, হযরত ইমামে হুসাইন হুজুরকে দেখেও সেই চাদরকে ঢুকিয়ে দিলেন। জোরে বলে কজন হলো? দুজনকে দেখে ঢুকিয়ে। এরপরে হযরতে সাইয়্যিদাতুন নিসা আম্মাজান ফাতেমাতুজ জাহরা, আম্মাজান ফাতেমা এলেন, নবীজি কলিজার টুকরি। হায় হায় হায়, নবীজি বলেছেন ফাতেমা আমার থেকে, আমি ফাতেমার থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমার শরীরের একটা অংশ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাদিস পাকের মধ্যে সেই আম্মাজান ফাতেমা। মহিলাদেরকে আমি সব সময় বলি যাকে আইডিয়াল বানানো, হ্যাঁ নিয়ে এসে বেঞ্চ, কথা বুঝে আসছে? এখন তো আমাদের তো কেউ বলতেও চাই, কথা বুঝে আসছে? আমরাও যে গিয়ে শেখাবো মহিলাদেরকে, আম্মা ফাতেমা হুজুর সম্পর্কে বলবো, তো পুরুষরাও যে চলবে তাও তো চলে, তো উল্টো ঘরের বউ মানে যেন চাকর, চাকরানি, তাই তো? আজীব যেন একটা ব্যাপার এসে গেছে সমাজে। শুনি তো মাঝে মাঝে আসে বলে আজীব একটা ব্যাপার, তাদেরকে শরীয়তে আমরা কি পারি, যেন সংসারের কাজগুলোই খালি যেন মনে হয় যেন খরচ হয়। এইদিকে দেখি, ওদিকে বলছে না যে কাজ করছে, খালি যেন কাজ দিয়ে রেখে কি গো শরীয়তের কিছু মানে আমাদের দেখেছি বাড়ির আমাদের মা বোনেদের কিছুই হয় না, জানো কি করে হবে? যা হাকার মারে এসে কি
কি হাগা এত নুন হয়ে গেল কথা ঠিক না জোরে বলবেন মানে ভেবেছি কি যে আল্লাহ এদেরকে বানিয়েছে শুধুমাত্র এই রান্না করার জন্য বানিয়েছে আমাদের মাথায় ঢুকে গেছে কথা বুঝে আসছে না আমরা কি ভেবেছি শুধুমাত্র যেন কাপড় কাচার জন্য আল্লাহ বানিয়েছে কাপড় ধোয় না আল্লাহ জানে এদেরকে ওই কিচেন ধোয় রান্না ঘর বাসন ধুচ্ছে কাপড় ধুচ্ছে এই কাজ সারা দিন আপনার খিদমত করছে আপনার খিদমতে হাজির হচ্ছে তাদের উপর আবার একটু যদি একটু নুন হয়ে যায় একটু যদি ঝালটা হয়ে যায় সারা দিন খেটে মাথার ঘাম পায়ে ফেলে এসেছি আর আই করে দি যাও খাও ভাই আমি বানিয়ে আই জোরে বলে বানিয়ে কথা ঠিক না ভুলবো কি আজই মুশকিল বলে কখনো একটা গিফট কিনে এনে দিয়েছেন বাড়ি হাত তুলতে হবে না আমি জাহির করতে চাই যে হাত তোলেন বলেন দিয়েছেন না এমনি জিজ্ঞাসা করছি কখনো পেরেছে যে একটা বাইরে হাদিয়া নজরানা বাইরে থেকে নিয়ে গিয়ে ঘরের মানুষটাকে কি গো পেরেছেন কখনো এমনিতে আপনার বন্ধু বান্ধব সেই কোথায় কার বিয়ে কোথায় অমুক কোথায় তমুক তাদেরকে নিয়ে গিয়ে 500 টাকা 200 টাকা 1000 টাকা দিয়ে দিচ্ছেন তৌফা কিনে দিচ্ছেন নজরানা দিচ্ছেন হাদিয়া দিচ্ছেন একটা ফুল কিনে দিয়েছেন কখনো বাড়ি বুকে হাত রেখে বলেন জিজ্ঞাসা করি বলতে পারবেন দিয়েছেন কখনো মহব্বত বাড়বে আল্লাহর রহমত হবে সংসারে আপনার শান্তি হয়ে যাবে কথা বুঝে আসছে না সে সব সময় হাজির আপনার সাথে আপনার মেহমান এসেছে আপনার সঙ্গে 3 জন 4 জন আপনার ফ্রেন্ড এসেছে ঘুরতে বাড়ি আপনি এসে হুকুম করলেন যাও এখনকার সময় কোন নাস্তা বানাও যাও নাস্তা বানাও এখনকার সময় নাস্তা ধরে বলতে পরাটা আর কি সব মাশাআল্লাহ মারহাবা পরাটা ফুসকা ফুসকাও চিকেন মটন আন্ডা ডিমের কুরমা আর কি সব মাশাআল্লাহ মারহাবা সব খাবার আপনার হুকুমে হাজির কি গো কথা ঠিক না শুধু কি এইগুলোর জন্য আল্লাহ বানিয়েছে নাকি আমি তো দেখেন আমি যতটা আল্লাহ আমার জ্ঞানে দিয়েছে যতটুকু পড়েছি আমি জেনেছি আমি কোরআন হাদিসে আল্লাহর কসম করে বলি একটা জায়গায় পাইনি যে মহিলাদের জন্য ঘরের কাজ করা আপনার কাপড় ইস্ত্রি করে দিয়া প্রেস করে দিয়া থালা মাজা বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দিয়া রান্না পরিষ্কার করা এটা পুরুষদের জন্য মহিলাদের উপরে জানো করো এটা জানো করতেই হবে এটা আমি পাই কেউ যদি পেয়ে থাকেন আমাকে কখনো এসে দেখাবেন বলবেন তাহলে আমারও ইসলাম কথা বুঝে আসছে আমি তো পাই আজকে জাতির জন্য আমাদের সমাজে এই অবস্থা দেখেন শান্তি তো আমাদের প্রচেষ্টা করতে হবে তাদেরকে কিভাবে শরীয়তের আহকামগুলো কিভাবে জানানো যায় জানাতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে কি গো কথা ঠিক না জোরে বলেন তাদেরকে জানাতে হবে তো যাই হোক যেটা বলছিলাম সেই আম্মা ফাতিমাতুজ জাহরা তিনি এলেন নবীজি আমার তাজদারে মদিনা তাকেও চাদর মুবারকের মধ্যে তাকেও ঢুকিয়ে দিলেন তারপরে হযরত শের খুদা মুসলিম হযরত মাওলা আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এলেন হযরত মাওলা আলীকেও আমার নবীজি সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ কতজন হলো কতজন ঢুকলো চারজন তাই তো নাই চারজনকে নবীজি প্রবেশ করালেন চারটে টান শরীর চারটে টান মানে শরীর বলছিলাম পাক পাঞ্জে টান তো এই চারটে শরীর মুবারক আর আমার নবীজির শরীর মুবারক প্রথম থেকে মওজুদ ছিল তাহলে মোট টোটাল কটা টান জোরে বলে হাত তুলে দেখান কটা টান সকলে হাত তুলে দেখান কটা টান 5টা টান হাত নামান আলহামদুলিল্লাহ
তাহলে আমার নবীজিকে নিয়ে 5টা টান, তাই তো না? তো এই 5টা টান একসঙ্গে বলা হয় পাঞ্জে টান। পাঞ্জে টান মাইকালা কোথায় একটু আসবে তো? পাঞ্জে টান এদিকে রাখে, গুরুত্বপূর্ণ আলোচনা, কেউ বলবে না কখনো, এটা বলে দিচ্ছি। কেন কিসের ভয় খাই বলছেন একটু আগে? আমার যেটা মনে হয় শিয়া এখনই ধরে শিয়া ফতোয়া দিয়ে ভয় খাই। আমি আলহামদুলিল্লাহ ভয় খাই। আমাকে যে কতবার কত লোক শিয়া বলেছে আমার এই কথা বুঝে আসছে। আমাকে শিয়া বলে, এমন কি বাংলাদেশ থেকে আমাকে বইতে শিয়া লিখেছে, বইতে শিয়া লিখেছে। তো আমাকে যখন দেখালো, আমি যখন শুনলাম, তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া, 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। কথা বুঝে আসছে? নফল নামাজ আদায় করেছি যখন শিয়া বলে। আপনারা বলবেন কেন? হ্যাঁ, এই জন্য হযরতে 4 ইমামে এক ইমাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? 4 ইমামকে মানতেই হবে। ফুরফুর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনার খলিফাগণ কিতাবে লিখেছেন যে 4 ইমামকেই মানতে হবে। ইহানাত করা যাবে না, বিয়াদবি করা যাবে না। কেউ যদি বিয়াদবি করে কুফরি করবে, বেঈমান হয়ে যাবে। তবে আমি হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা, আমি হচ্ছে হানাফি, মানে ইমামে আযম আবু হানিফা হুজুরের তাকলিদ করি, কিনার মানে কথা ঠিক না? 4 ইমামের আমরা একজনকে ফলো করি, তাকলিদ করি, তার মাসলা মাসাইলে আমল করি, কিন্তু 4 জনকে মানতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু 4 জনকেই মানতে হবে, 4 জনকেই মানতে হবে। তো সেই 4 ইমামের এক ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে শিয়া ফতোয়া দেয়া ওনার জামানা। কিসের জন্য? আহলে বায়তের মহব্বতের কারণে। কিসের জন্য? এই পাক পাঞ্জাবের মহব্বতের কারণে। কিসের জন্য? পাক পাঞ্জাবের মহব্বতের কারণে। কথা বুঝে আসছে? তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শুনলেন যে তিনাকে আহলে বায়তের মহব্বতের কারণে, নবীর পরিবারের মহব্বতের কারণে, পাক পাঞ্জাবের মহব্বতের কারণে তিনাকে শিয়া ফতোয়া দেয়া হয়েছে, আল্লাহর কসম, তখন ইমাম শাফিঈ কিতাবের মধ্যে এসেছে আরবিতে 2 লাইন শের পড়লেন। হুজুর আমার বললেন, আচ্ছা আহলে বায়তের মহব্বত করলে শিয়া, তাই নাকি? তো হুজুর বলছেন আহলে বায়তের মহব্বতে, নবীর পরিবারের মহব্বতে, পাক পাঞ্জাবের মহব্বতে যদি আমি ইমাম শাফিঈ আমাকে শিয়া হতে হয়, শিয়া রাফজি হতে হয়, তাহলে तमाम কায়নাতে, तमाম পৃথিবীতে আমার থেকে বড় শিয়া আর দ্বিতীয় কেউ না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এইগুলো একটা কি জানেন? এগুলো ধোঁকা দেওয়া হয়। আমাদের দলের খারেজি দল একটা প্রবেশ করেছে, এরা শিয়ার ভয় দেখায়। শিয়া কেন হতে যাবে? এই দিয়ে কাজ নেই। আমরা সুন্নি রে, আমাদের মধ্যে আহলে বায়তের মহব্বত আছে, আমাদেরই মধ্যে পাক পাঞ্জাবের মহব্বত আছে, আমাদের মধ্যে সাহাবায়ে কিরামদের মহব্বত। আমরা সঠিকভাবে সাহাবায়ে কিরামদেরকে তাজিম করি, তাকরীম করি, তাদের ইজ্জত করি। কথা ঠিক না? আমরা সমস্ত নবীদেরকে নবীদের জায়গায়, আমরা আমাদের দল আমাদের নবীকে আখেরি নবীকে সবার উপরে বলে মানি, আখেরি নবী বলে মানি। আমরা সমস্ত আউলিয়া কিরামদেরকে মানি, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি। এই সমস্ত কিছু মিলিয়ে তবেই তো আমরা সুন্নাতুল জামাত, আমরা সুন্নি, তাই তো নাকি? শিয়ারা যেমন বাড়াবাড়ি করে, মাওলা আলীকে নবীর থেকেও বড় দরজা দিয়ে দেয় কোন শিয়া। কথা বুঝে আসছে? বাড়াবাড়ি করে, শোক পালন করতে গিয়ে বাড়াবাড়ি করে, কাটাকাটি করে। আমরা করি না, আমরা বাড়াবাড়ি করি, আমরা যে যার জায়গায় তাকেই রাখি। তাই জন্যই তো আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি। কথা বুঝে আসছে?
তো যেটা বলছিলাম এই পাঁচটা তাহলে পাঞ্জে টান, এবারে বলতে পারেন তাহলে পাক কি করে হয়, তাই তো নাকি? কোরআন পাকে এসেছে আল্লাহ পাক আপনাদের পাকিজগি ঘোষণা দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যে এই আহলে বাইতের ব্যাপারে মুফাসসিরগণ লিখছেন ইনাদের থেকে এই পাক পাঞ্জেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনা আম্মা জান ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের থেকে আল্লাহ পাক বলেছেন ইনাদের থেকে যত অপবিত্র নাপাকি আমি আল্লাহ দূর করে ইনাদেরকে পাক ও পবিত্র করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইনারা পাক, জোরে বলেন পাক পাঞ্জেতা। তো আহলে বাইত হচ্ছে আমাদের ঈমান, আহলে বাইত আহলে বাইত আমাদের ঈমান। এটা কেউ বলতে চায় না এখন। দুটো হাদিস বলে, কি বলে যে নবীজি বলেছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস ছেড়ে গেলাম, এক হচ্ছে আল্লাহর কোরআন আর দ্বিতীয় হচ্ছে কে নবীজির জাত মুবারক, নবীজির সুন্নাহ। কথা বুঝে আসছে কি বলছি? এটা বলে শুনেন যে নবীজির সুন্নাহ yani হাদিস আর আল্লাহ কোরআন ছেড়ে গেলেন, কিন্তু অন্যান্য হাদিসগুলো বলতে চাই। আরেকটা হাদিস পাক এসেছে সিয়াসিয়াতের কিতাবে বলে আর অন্যান্য ইমামগণ যে হাদিসের কিতাব লিখেছে বলে সবাই আমার নবীজি বলছেন ভাইরা আমার, নবীজি জবানে মুবারক থেকে বলেছেন ও মুমিনা ও জওয়ান মুমিনা করে শুনে নিবেন, ও মুসলমান ছেলেরা আমার নবী চাঁদ গানে আদিনা মুস্তাফা জানে হাদিস থেকে মুসলমান মুবারক থেকে বলেছেন ও বাবারা ও আমার উম্মতেরা আমি তোমাদের জন্য দুইটি জিনিস ছেড়ে গেলাম, এক হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ ওয়া ইসরাতিহি আমার আহলে বাইত আমার মানকে ছেড়ে গেলাম, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম আল্লাহর কোরআন আর আমার আমার বংশধর আমার পরিবারকে তোমাদের কাছে রেখে গেলাম। এই দুইটি জিনিসকে তোমরা যদি মজবুতির সাথে বলতে পারো, এই দুইটি জিনিসকে তোমরা যদি মনে ধরে রাখতে পারো, আল্লাহর ইজ্জতের সম্মান তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথ হারিয়ে যাবে না, তোমরা কখনো তোমাদের রাস্তা হারিয়ে ফেলবে না। কেননা এই দুইটি জিনিস এমন একটা জিনিস, এই দুইটি জিনিস আহলে বাইত কোনো আমি নূহ নবীর নাই, নূহ নবীর সাথীরা নাই, নূহ নবীর নূর নাই, যারা নূহ নবীর নূর আরো বলল তারা নাজাত পেয়ে গেল, আর যারা নূহ নবীর নূর চলতে পারল না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। আমার আহলে বাইত হলো আমার পরিবার, আমার খানদান হলো নূহ নবীর নূর। যারা যারা আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে, আহলে বাইতের দামানকে যারা ধরে রাখবে তারা নাজাত পেয়ে গেল, আর যারা যাদের হাত থেকে আমার আহলে বাইতের দামান ছেড়ে গেল ধ্বংস হয়ে গেল। জোরে বলেন এটা বলে, এর আগের হাদিসটা বলে আর এটা বলে। ওই বললাম কেন বলেন ওই সিয়ার ওইটা বলতে আর ওইটা শুনেছেন আপনি, এটাও তো শুনেন নাই, প্রথম হয়তো শুনলেন। কথা বুঝে আসছে কি বলছি? হয়তো এই প্রথম শুনলেন, খুব কম হয়তো শুনলেন। ওই দুটো বলতে যে ভাইরা আল্লাহ দুটো জিনিস ছেড়ে গেছে, এক হচ্ছে নবীজি আল্লাহর হুকুমে দুইটি জিনিস ছেড়ে গেছে, এক হচ্ছে কোরআন আর দ্বিতীয় হাদিস। কিন্তু এই সব হাদিসগুলো বলতে চাই ঝুঁকিয়ে দেয়, ভয় শিয়া ফতোয়া যদি দিয়ে দেয়, নবীজি জবানে মুবারক থেকে বলছেন
আমার পরিবার ছেড়ে গেলাম, আমার আহলে বাইত ছেড়ে গেলাম, আমার আল্লাহর কোরআনকে ছেড়ে গেলাম। তোমরা যদি ধরে রাখতে পারো তাহলে নাজাত পেয়ে যাবে। হাদিস পাকে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم مثل اهل بيتي مثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرق। এটা বলছিলাম নবীজি আমার বলছেন, তাবরানী মুজামুল কাবীরের মধ্যে হাদিসটা নকল হয়েছে। নবীজি বলেন যে আমার আহলে বাইত এই পাঞ্জেতা এরা হচ্ছে সাফিনা, নূহ নবীর সাফিনার মতো, নৌকার মতো। যারা যারা নূহ নবীর নৌকায় চলেছিল তারা নাজাত পেয়ে গেছিল, যারা চলতে পারেনি তারা কি হয়েছে শুনেননি ঘটনা? আমাদের কি হয়েছে? ধ্বংস, ডুবে গিয়েছে। আল্লাহ ডুবিয়ে দিয়েছে, কেনা ডুবে গিয়েছে। তো নবীজি এই উদাহরণ দিয়ে আমার নবীজি জবানে মুবারক থেকে বললেন, আমার পরে উম্মতদেরকে আমাদেরকে বলছেন আমার আহলে বাইত, আমার পরিবারও হচ্ছে ঠিক তদ্রূপ, ঠিক নূহ নবীর কিস্তির ন্যায়। যারা আমার আহলে বাইতের দামান ধরলো তারা নাজাত পেয়ে গেল, যাদের হাত থেকে আহলে বাইতের দামান ছেড়ে গেল তারা কি হলো? ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের আমাদের অন্তরে আল্লাহ পাক আহলে বাইতের মহব্বত দান করেন। সকলে উচ্চ আওয়াজ জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। আহলে বাইতের কথা বলছি, একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আহলে বাইতের মহব্বত করেন। ইমাম হাসান হুসাইন হুজুর নবীজির সবথেকে কাছের ছিলেন। শুনেননি আপনারা? এই তো মুহররম মাস গেল। হায় হায়, মুসলমানদের আরবি মাসের শুরু, মানে হিজরি নববর্ষ, যেটা কি মুহররম। তো আমি বলি এই মুহররম মুসলমানদের বছরের শুরুর যে মাস, সেই মাস কুরবানি দিয়ে শুরু। মুসলমানদের মাস শুরু আরবি কুরবানি দিয়ে শুরু। কে কুরবানি হয়েছিল? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে ইয়াজিদ কাফের বেঈমান হাজারো লাখো আল্লাহ তার উপর, সেই বেঈমান কাফের ইয়াজিদ ইমাম হুসাইন হুজুরকে কতল করেছে। শুনেছেন? তো সেই কুরবানি দিয়েছেন হুজুর। যদি কুরবানি না হতে ইমাম হুসাইন হুজুর, তাহলে কখনোই দিন আমরা পেতাম না, দিন বাঁচতো না। আল্লাহর কসম করে দিন আমরা এই আজকে পাচ্ছি, এত সুন্দর দিন, শরিয়াতের আহকাম আমরা পেতাম না, ওখানেই শেষ হয়ে যেত দিন। তো ইমাম হুসাইন হুজুর শহীদ হয়ে গর্দান মুবারক দিয়ে তিনি দিনকে বাঁচিয়েছেন, তার নানান দিনকে বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই হুসাইনি মুসলমান আমরাও ইসলামের শরিয়াতের আহকাম বাঁচাতে গেলে আমরাও শহীদ হতে রাজি। কথা ঠিক না? ভয় খায় হুসাইনি মুসলমান? ভয় খায়? কখনো ভয় খায় না। জালিম বাদশা অত্যাচারী বাদশার কাছে যারা হুসাইনি মুসলমান, যাদের রক্তে হুসাইনের রক্ত দৌড়াচ্ছে, তারা চুপ থাকতে পারে না কখনো। তাদের জবান চলে। হুসাইনি নিসবাত, হুসাইনি ইমামে হুসাইন হুজুরের নাজার, ইমাম হুসাইন হুজুরের খায়, যাদের মধ্যে থাকবে তারা কখনো চুপ থাকতে পারবে। ওই জন্য দেখেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলের জমিনে বাতিলদের হয়ে, দুশমনদের হয়ে, অত্যাচারী হয়ে কে বলছে না? ভাইজান বলছে কি না? সবারই দ্বারাই সম্ভব নয়, বলে কিছু করার না, বিভ্রান্ত হবেন না। সবারই দ্বারাই সম্ভব না। আমি কি বললাম? যাদের মধ্যে হুসাইনি জজবা আছে তারাই বলবে, তারাই পারবে, তাদের দ্বারাই সম্ভব। দেখেন আমাদের কিছুই হবে না। আমি প্রথমেই বলেছি এইটা জায়গাটা কি? কি দেশের নাম? হিন্দুস্তান। এটা মাথায় রাখতে হবে। আমাদের কিছুই হবে না। যতই করি, যতই নতুন নতুন দল করি আর যাই করি, আমাদের হবে না কিছু। আমরা এইটুকু কইটুকু তবুও যতটা হয়। এই কথা ঠিক না? নেই মামার থেকে ওই কথাই আছে না, বলে না নেই মামার থেকে যতটুকু হয় আমার, তার জন্য লড়ে যাচ্ছে। আমাদের ভাইদের নাম লড়ছে কি না? হ্যাঁ,
এটা সবার দ্বারা সম্ভব নয়, সবাই দ্বারা বুঝবেন। আমি বিস্তারিত কিছু বলছি না, নেটে ইউটিউবে খুলবেন, দেখবেন জবাব দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, কি দেওয়া আছে? জবাব দেওয়া আছে। আমি কি চলবে কি চলবে না, এটা করা যাবে না যাবে না আমি বলি। শুধু তাই নয়, সিদ্দিকি মিডিয়া বলে একটা দেখবেন, ওখানে আমি জবাব দিয়েছি। পুরো প্রায় 20 মিনিটের ভিডিও, মানে বাকায়দা কিতাব থেকে, কিতাবের হাওয়ালা দিয়ে পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কোন কিতাব, কে লিখেছে, কে লেখক, কোথা থেকে প্রকাশ হয়েছে, আমি বা হাওয়ালা দিয়ে রেফারেন্স কোট করে বলেছি। কথা বুঝে আসছে? যতটুকু পারি হক কথা বলেছি, জবানে যেটা হক এসেছে এই কথা বুঝে আসছে। এটা সবার দ্বারাই সম্পূর্ণ একটা ফেজ, একটা ব্যাপার আছে। কি হবে না হবে না পরে সেটা বলতে পারছি। আমি এখন বর্তমানে কে কি বলছে যেখানে দেখবেন দলিল আছে সেখানে যাবেন। কথা বুঝে আসছে? মুখের কথার কোনো দাম আছে? এই বলবেন। আমি মুখের সংক্ষিপ্ত একটু বলছি, আমাকে একটু বলতেই বলা হয়েছে এই ব্যাপারে, তাই বলছি। আমি যদি বলি, আমি এখন বলবো যে দাদা হুজুরের ওসিয়তনামা এটা মিথ্যে। কি এটা? জোরে বলেন কি? আমি বলছি কিছুক্ষণের জন্য এটা মিথ্যে, এটা বানিয়ে লেখা হয়েছে। কেন না দাদা হুজুর পীর কেবলা ওসিয়তনামা নিজের হাতে লিখেন। আজকে শুনে নেন কে লিখেছেন। অন্যজন খলিফা সুফি নিসারউদ্দিন সাহেব, তিনি লিখেছেন, দাদা হুজুর কেবলা সই করেছেন। আমি বোঝানোর জন্য বলছি, উদাহরণ। আমি যদি এখন মুখের কথা বলি ওসিয়তনামা মানা যাবে, হবে? এগুলো অন্যজন দিয়েছে, হবে না? তো ঠিক সেই রকম মুখের কথা যারা বলছে এদের কথাও শোনা যাবে, শুনবেন। আপনারা বিভ্রান্ত করবেন না, ছোট বড় কথা বলবেন না, চুপ থাকবেন। দুটো দিক হচ্ছে এখন, দুটো দিক, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। আপনি যদি পক্ষে থাকেন কোনো অসুবিধা নেই, অন্যজন বিপক্ষে আছে সেও ঠিক আছে, বাবা তোমার চাই। দুটো দিক ঠিক আছে, কথা বুঝে আসছে? আপনি যেটা বুঝবেন আপনার জ্ঞানে, আপনি নিজের চোখে দেখবেন। আপনার যদি মনে হয় কেউ মুখের কথা বলছে আমি ওটাই মানি, ঝগড়া করবেন, অশান্তি করবেন, এক হয়ে থাকার চেষ্টা করবেন। কিভাবে মুসলমান এক হবে? আমি তো সব সময় বলি মুসলমান এক, যে যার আকীদা যার কাছে রেখে এক কথা হবে না। বর্তমান জামাত জাতি কথা ঠিক না? আগে আমাদের অস্তিত্ব বাঁচাতে হবে, আমাদের অস্তিত্বই বাঁচছে না, আর তুমি মারামারি করছো কি গো? এই কথা ভুল বলছি আমি ছেড়ে দিই তারে। হ্যাঁ কথা খারাপ লাগছে না? যখন অস্তিত্বই বেঁচে থাকবে না, কি করবে? কি গো এনার্স শোনেন কত সংগ্রাম, কত কি পুরো কি করবে? পুরো আউট করে দেবে। ওই লাস্টে কি ডিটেনশন ক্যাম্প, তাই তো নাকি গো? ওই ক্যাম্পে ঢুকিয়ে দুদিন পর দেখবে জাহাজে করে নিয়ে চলে। কথা বুঝে আসছে না? কজনকে রাখবে, কতদিন খাওয়াবে, জাহাজে করে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে। এই কথা বুঝে আসছে কি বলছি? তো আমাদের অস্তিত্ব যখন আমরা হারিয়ে ফেলছি, আগে অস্তিত্বটা ঠিক রাখি, তারপর লড়াই। কিন্তু আকীদা নিজের কাছে আমরা পীর মুর্শিদ মাননেওয়ালা, পীর ওলিয়া আউলিয়া মাননেওয়ালা। কথা বুঝে আসছে কি বলছি? আমরা নবীজির ইশক ও মোহাব্বত রাখনেওয়ালা। আমাদের দিলে আকীদা আপনার কাছে রাখি, আকীদা থেকে সরে নিজের কাছে কঠোর হবে। আমি আমার কথা বলছি, সাউদ সিদ্দিক, আমি এত কঠোর আমার আকীদা, আলহামদুলিল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত আমার আকীদা থেকে আমি সাউদ সিদ্দিক হিলাতে পারবে না। হাজার যদি ওয়াহাবি নাজদি যদি চলে আসে, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমাকে আমার জায়গা থেকে এক চুল পর্যন্ত নড়াতে পারবে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তার কত কনফিডেন্স আমার, কি গো? তাহলে এই রকম কনফিডেন্স রাখতে হবে আপনার মনে। কথা বুঝে আসছে কি? যে আকীদা থেকে আমি সরব, আমার আকীদা আমার। তো যেটা বলছি না, যে সেই ইমামে হুসাইন হুজুর যিনি
সর মুবারক দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে, কাফেরের কাছে, ইয়াজিদ কাফের, এই কাফের বেঈমান ইয়াজিদের কাছে হাত দেন। কথা বুঝে আসছে? কেন? যদি দিতেন, উনি যদি চাইতেন যে কুরসি দরকার, আমার সম্মান দরকার, ইজ্জত দরকার, আমি বাদশা হব, সুলতান হব, আরাম আয়েশ করব, তাহলে হাত দিতে পারতেন, বড় কুরসি পেয়ে। কিন্তু না, উনি ওনার নানা দিনকে বাঁচানোর জন্য, এটা হয়েছিল, এই জগৎ সৃষ্টির শুরু থেকেই হয়েছিল, এই মাথায় ঢুকবে না সকলে, এটা শুরুতেই হয়েছিল, লেখা হয়েছিল, আল্লাহ লিখে রেখেছিলেন, এবং এটা ওয়াদা করানো ছিল। তো যাই হোক, অন্যদিকে আমি বলতে বলতে আবার রাস্তা হারিয়ে বলি হারিয়ে ওইদিকে যদি যাই আবার বলি হারিয়ে রাস্তা হারিয়ে। তো যাই হোক, সেই জন্য ইমাম হুসাইন হুজুর আগে থেকে নবীজি জানিয়ে দিয়েছেন, বাশারা দিয়ে দিয়েছেন। উম্মে সালমার কাছে লাল মাটি দিয়ে বললেন, এটা যখন লাল হয়ে যাবে, ভাববে, যখন সুরখ রঙে, লাল রঙে পরিণত হবে, ভাববে আমার কলিজার টুকরা হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে। এ কি বাশারা, সুসংবাদ নবীজি দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য গর্ব যে আমরা বাতিলদের কাছে মাথা নত কখনোই করি। হুসাইনি মুসলমানদের জন্য দুটো মুসলমান, মুসলমানদের মধ্যে দুইটা, এক হচ্ছে হুসাইনি মুসলমান আর এক হচ্ছে জোরে বলে ইয়াজিদি মুসলমান। কথা বুঝে আসছে? তো সেই ইমামে হুসাইন আলাইহিস সালাম, তিনাকে নবীজি লাভ মুবারক চুষিয়েছেন, কত মহব্বত করেছেন নবীজি। ঘাড়ের উপরে, নবীজি ঘাড় মুবারকের উপরে ইমাম হুসাইন হুজুরকে নিয়ে চলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনকি একদিন নবীজি নামাজ সাহাবা হুজুরদের সঙ্গে নবীজি ইমামতি করছেন, হঠাৎ ইমামে হুসাইন আলাইহিস সালাম হুজুর দৌড়ে দৌড়ে খেলতে খেলতে এসে নবীজি ঘাড় মুবারক কিতাবে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সিজদায় গেছেন, ইমামে হুসাইন হুজুর নবীজির ঘাড়ে খেলছেন, ঘাড় ঘাড় হাতে খেলা করছেন, চেপে বসে। হায় হায় হায়, যিনি বাদশা, যাকে না বানালে আমার আল্লাহ দুনিয়া কিছুই সৃষ্টি করতেন না, সেই কুল কায়নাতের মালিক যিনি, সমস্ত আলাম আল্লাহ যত বানিয়েছেন, আলামে খালক বলে, আলামে জিস বলে, আলামে আরওয়াহ বলে, আলামে লাহু বলে, আলামে জাবাল বলে, আলামে নাসুর বলে, হায় হায় আলাম আল্লাহ যত বানিয়েছেন, সমস্ত আলামের জন্য তাই কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার নবী তাজদার মদিনা মুস্তাফা জানে রাহমানের নামে আমরা বলছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী সমস্ত আলামের আমি আল্লাহ, তো আমার নবীকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। हर हर আল্লাহ পাক বলেন, আমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। কথা বুঝে আসছে? আমি শুধু মুসলমানদের জন্য বানিয়েছি, এটা বলেন হর হর। এই শুধু একটা আলাম, আমি যে আছি এই আলাম, এটা হচ্ছে আলামে খালক। কথা বুঝে আসছে? আরো আলাম আল্লাহ বানিয়েছেন, তো হর হর আলামের জন্য নবীজিকে বানিয়েছেন। সেই নবী ঘাড় মুবারকে ইমাম হুসাইন হুজুর, আর কিতাবে এসেছে সাহাবা হুজুররা লিখছেন, সাহাবা হুজুর বলছেন যে আমরা সিজদায় গিয়ে আমরা ভাবলাম কিছু বিপদ হয়ে গেল না, কারণ নবীজি ইমামতি করছেন। এখন ইমাম সাহেব যদি দেরি হয়, আপনারা যদি মুক্তাদি পেছন কি করবেন? ভাববেন তো মনে মনে, কি রে বাবা কিছু হলো না, তাই তো না? কিছু সাহাবা হুজুররা বলছেন যে আমরা ভাবছি যে কিছু বিপদ হয়ে গেল না। তো একজন সাহাবা হুজুর বলছেন, আমি মাথা তুলে দেখছি আল্লাহর ইজ্জতের কসম, ইমাম হুসাইন হুজুর নবীজির ঘাড় মুবারকে বসে সুবহানাল্লাহ। জোর করে যেন বলা সুবহানাল্লাহ, কোন যেন আপনারা যেন মনে যেন ভালো জোর করে শুনে এরকমই লাগছে, খেলছেন। শুধু তাই নয়, নবীজি তাসবিহ করছেন সাজদা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল।
পড়ছেন দুবার তিনবার চারবার 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার 60 বার 70 বার 71 72 বার যখন নবীজি পড়লেন তাসবিহ, ইমাম হুসাইন হুজুর সরে গেলেন, নবীজি সাজদা থেকে মাথা তুলে নিলেন। সুবহানাল্লাহ। তো পরে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড়ই ভালোবাসেন মনে হয় হুসাইন ভাইকে বড়। আল্লাহ বললেন আমি বড়ই ভালোবাসি। আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন তাজদারে মদিনা, আমি হুসাইনের থেকে হুসাইন আমার থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হাদিস পাকে। তো নবীজি বললেন আমি সাজদায় গেছি, হুসাইন যখন খেলা করছে আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, মুস্তাফা রে সর মুবারক তোলো না, তুমি তোমার সরকে ঝুঁকিয়ে রাখো, হুসাইন খেলছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইনের মহব্বত রাখতে হবে। কথা ঠিক না? কথা ঠিক না? আমরা করতে পেরেছি মহব্বত? এই তো মুহররম মাস গেল, চোখের পানি ফেলতে পেরেছি, শোক মানাতে পেরেছি। মুসলমানদের জন্য শোকের মাস মুহররম। তাই বলে আবার শোক মানাতে গিয়ে শিয়াদের মতো না হয়ে যায়। আগেই বলি কাটাকাটি এরকম নয়, আমরা শোক মানাবো, চোখের পানি ফেলি, কাঁদবো। ইমাম হুসাইন কি গো, কথা ঠিক না? গরিবদেরকে খাওয়াবো, রোজা রাখবো, যতটুকু পারি একজনকে নিয়ে এসে খাওয়াবো। কথা ঠিক আছে? একজন আমার অওকাত নেই, আল্লাহ যতটুকু অওকাত দিয়েছে, আমি একজনকে নিয়ে এসে খাওয়াবো। আপনি খাওয়া আমাদেরকে, এইভাবে আমরা শোক মানাবো। নবীজি কেঁদেছেন, ইমাম হুসাইন আমরা তো কি মাকাম সেই ইমামে হাসান হুসাইন হুজুরের এই আহলে বায়াতের কথা কেউ বলে, মাওলা আলী হুজুরের কথা কেউ বলে না। কেন আমার মাথায়? ওই একটাই কারণ, যতটুকু ঢোকে মাথায় সেটা হচ্ছে শিয়াফা। কি ফতোয়া? শিয়াফা। ইমাম হাসান হুসাইন হুজুর আমাদের ইমাম, আমাদের ইমাম। ও মুসলমান ছেলেরা, কান খাড়া করে শুনে নিলেন বাবা, কিতাবের মধ্যে এসেছে একদিন জান্নাত আর জাহান্নামের বাহাস হচ্ছে, একদিন জান্নাত আর জাহান্নামের মুনাজারা হচ্ছে, তর্ক হচ্ছে। কার সঙ্গে তর্ক হচ্ছে? জান্নাত আর জাহান্নামের সঙ্গে তর্ক হচ্ছে। এখন বলবেন ভাইজান কি কথা বলছেন? হ্যাঁ, কিতাবের কথা বলছি, গোপাল ভাড়ের কথা বলছি না। গোপাল ভাড় দেখেন, বাচ্চারা লেখা, বড়রা তো দেখবেন না। কি গো, দেখো গোপাল ভাড় কি গো, সেই বলে হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাড় কার্টুন আছে না? তো যাই হোক, আমিও সব দেখি। এখন তো ফোন ধরিয়ে দাও, ফোন ধরিয়ে কি মুশকিল। মাও দেখছে, কি করবো, জানে যারা আমাদের মা বোনেরাও দেখছে, এত কষ্ট। রে কাক এলো, আগেকার সব ছিল ওই কাক খেয়ে নিল, কি খাবে, এত কেন করবো? এটা আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। দেবেন না, চেষ্টা করবেন তাকে ছোট থেকেই তার সহবতটাকে এমন করবেন, অন্য কিছু করবেন। যদিও দেখতে চায়, তাহলে ইসলামিক কার্টুনগুলোকে দেবেন, যাতে আসসালামু আলাইকুম, একটা বাঘ আরেকটা বাঘকে সালাম দিচ্ছে, দেখছে এরকম আছে, এরকম বেরিয়েছে, বাংলাদেশ থেকে কিছু বেরিয়েছে কার্টুন, এইগুলো দেবেন। তাহলে কি হয়, ওদের একটা আসর পড়বে। আপনি বই হাই সব আছে, সব নন্টে বাটুল রেড, তাই জন্য কি টম এন্ড জেরি, ওগিয়ান্ডা, ককরোচ, হাড় কি হাদা পোদা সব কি সব আছে, সব বেরিয়েছে সব। তো এই সবগুলো যখন দেবেন, একটা বাচ্চা ছেলে ওর মাইন্ডটা ফ্রি থাকে পুরো, ও ক্যাপচার করে যখন ওই ফোন ভাঙে নেয়, ও কার্টুনের মধ্যেই করে দেয়, কত বুঝে আছে। আর আপনি পেরেশান হয়ে থাকেন, ওই খালি বলছে দিলাম, আই মেরে দিলাম, এই হচ্ছে। এগুলো কি? এগুলো আসো।
আসলে আপনি ঘরে স্বামী স্ত্রী বাপ মা ঝগড়া করছে গালাগালি ও বাচ্চা দুধ খেতে খেতে দেখছে দেখে 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 যখন আস্তে আস্তে বড় হচ্ছে ও গালাগালি বাবু গাল দিচ্ছিল মাকে মা বাপকে দিচ্ছিল ধরি ওই দেখি এই কিছু বলতে এলে বলে ধান করে ধরিয়ে দেবো কেন ও দেখেছে যে বাল ধরাতে গেছে মা আল্লাহ মাফ করে না আমরা কি আল্লাহ পাক মাফ তো কথা বুঝে আসছে তো যদিও যদি দেন তাহলে কি করবেন ওই ইসলামিক কিছু জিনিসগুলো দিবেন তাহলে আসর পড়বে সালাম হলো তোর কানে পড়বে আসসালামু আলাইকুম কি গো ভাই ভালো আছো বাঘ আরেকটা বাঘকে জিজ্ঞাসা করছে আমি দেখেছি ওই জন্য আমি খুঁজিওছি কিছু টাকা রাস্তা বের করতে হবে যদি কিছু করার একেবারেই আপনি দেখান না দেখাবেন যাদের দেখেন তাদের বলছি না দেখে খাই নাই ভাই বলছেন ধরে মানে এখানে ওই একই অবস্থা তাই তো নাকি গো সব দেখে তো হ্যাঁ তাহলে যদিও দেখে যখন যাদের তো আমার যেটা চিন্তা ভাবনা আমার যেটা মাথায় আমি যেটা ভালো মনে করি সেটা হচ্ছে ইসলামিক কার্টুনগুলোকে দেখানোর চেষ্টা করতে তাহলে কি হয় বাঘ আরেকটা শিয়ালকে সালাম দিচ্ছে সে বলছে কি গো ভালো আছো শিয়াল বাঘকে বলছে বাঘ বলছে আলহামদুলিল্লাহ ভালো কথা বুঝে আসছে তো এইগুলো যখন দেখবে ওর একটা দিমাগে যদিও কার্টুন দেখলেও তো ওর এই সব লাভগুলো যখন কানে পড়বে একটু তবুও শরীয়তের দিকে হালকা আলহামদুলিল্লাহ ওটা বলাটাও শিখবে কথা ঠিক না ভুলবো একেবারেই তো খারাপ হয়ে যাবে একটু হলেও ঠিক হবে এই কথা বুঝে তো যাই হোক এটা বলছি না যে গোপাল ভাঁড়ের কথা না কিসসা কাহিনী যেন ওই গল্প বানানো যে গল্প ওই গল্প বলছি না কিতাবের কথা বলছি ইমামে হাসান হুসাইন হুজুরের কি মাকাম আল্লাহ পাক কি ফজিলত দিয়েছে নবীজির পরে কারুর ফজিলত সবথেকে বড় হয় নবীজির ঘরওয়ালার মধ্যে দরওয়ালা দুটো আছে একটা হচ্ছে ঘরওয়ালা আর একটা দরওয়ালা কথা বুঝা তো ঘরওয়ালাদের মধ্যে নবীজির পরে সবথেকে প্রিয় হচ্ছে নবীজির পরে আম্মা জান ফাতিমা হযরত মাওলা আলী হযরত ইমামে হাসান হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি সবথেকে প্রিয় কিতাবে আজকাল বলতে চাই না বলে আপনাদেরকে শোনাচ্ছি তো কিতাবে এসেছে হাদিস পাকে ইমাম যাহাবী ইমাম আসকালানী ইমাম ইবনে কাসীর সহ বহু উলামায়ে কিরামগণ ইমাম মুহাদ্দিস তাদের নিজ নিজ কিতাবে তারা লিখেছে যেটা বলছে কথা বুঝে আসছে কিসসা কাহিনী একদিন জান্নাত আর জাহান্নামের কি হচ্ছে বলছে জোরে বলেন থর থর ও ভাই ও একদিন জান্নাত আর জাহান্নামের তর্ক হচ্ছে জাহান্নাম জান্নাতকে বলছে ওরে জান্নাত আমি তোর থেকে অনেক বড় আমি তোর থেকে আলাদা আমার মালাটা তোর থেকে বেশি এই কথা শুনে জান্নাত জাহান্নামকে বলছে না রে জাহান্নাম আমি তোর থেকে বড় জাহান্নাম জবাব দিচ্ছে না রে জান্নাত আমি তোর থেকে বড় আমার মাকামকে বড় করেছে আমি তোর থেকে অনেক আলাদা এই কথা শোনার পর জান্নাত জাহান্নামকে জিজ্ঞাসা করে যে তাই নাকি কি ব্যাপার বলো কেন তুমি আমার থেকে আলাদা আমার থেকে বড় বলে দাও এই কথা শোনার পর জাহান্নাম জান্নাতকে জবাব দেয় ওরে জান্নাত শুনলে ফেলে আমি জান্নাত তোর থেকে আলাদা আমি জান্নাত তোর থেকে বড় আমি জাহান্নাম আমার কাছে দুনিয়া যত বড় বড় জালিম বাদশা আছে আমার কাছে আছে যত অত্যাচারী বাদশা যত চোর রাজা মুসলমান ডাকু যারা আছে আমি জাহান্নাম আমার কাছে আছে আমি নাম করে জাহান্নাম জান্নাতকে বলে আমি জাহান্নাম আমার কাছে ফিরাউন আছে আমার কাছে তাই আমি তোর থেকে অনেক বড় এই কথা শোনার পর জান্নাত চুপ করে যায় জান্নাত না জবাব হয়ে যায় জান্নাত আর কোনো উত্তর দিতে পারে না এমন সময় আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের কাছে ওহী পাঠিয়ে জান্নাতকে বলে আমার আল্লাহ বলে ওরে জান্নাত চুপ থাকিস না তুই না জবাব হোস না জান্নাত
করবে আল্লাহ কি করবে আমার আল্লাহ জান্নাতকে বলে দেয় জাহান্নামকে বলে দে বলে জাহান্নাম তোর কাছে অত্যাচারিত বাদশা আছে তোর কাছে জালিম বাদশা আছে তোর কাছে ফিরাউন আছে নমরুদ আছে কিন্তু ওরে জাহান্নাম শুনে রেখে দে আমি জান্নাত আমার কাছে এমন দুইটি জিনিস আছে সেই দুইটি জিনিস तमाम সমস্ত কিছু আমার আল্লাহ যখন কিছু বানিয়েছে সব কিছুর উপর ভারী পড়ে যাবে আর সেই দুইটি জিনিস হলো আমার নবীর কাজ জানেন না মুস্তাফা জানে রাখের দুই কলিজার টুকরা নবীর দুই নয়নের মনি আছে হযরত মাওলানা ইমাম হাসান আছে হযরত মাওলানা ইমাম হুসাইন আমার কাছে আছে আর এই দুইজন আমি জান্নাত আমার কাছে সমস্ত কিছু থেকে আমি দুইজনকে কাফি যথেষ্ট বলে মনে করি জোরে বলবেন না সুবহানাল্লাহ কিতাবের কথা যা তর্ক লিখেছে কিছু বড় বড় চোর ডাকাত জমি মেরে নিয়ে নিয়েছে হ্যান নিয়ে নিয়েছে দান নিয়ে নিয়েছে সব আমার কাছে কতটা সহজ কি ও কার কাছে জাহান্নামের কাছে আছে যত বড় বাদশা জালিম বাদশা সব কে কার কাছে এই জোরে বলে জাহান্নাম সব জাহান্নামের কাছে জাহান্নামে চলে জান্নাত তোর কাছে কি তুই বড় না তুই আলা না আমি জাহান্নাম আমি আলা আমি হচ্ছে বড় আমার কাছে বড় বড় ডাকুনি সব আমার কাছে জান্নাত চুপ হয়ে গেছে জবাব দিতে পারে না লা জবাব হয়ে যায় জান্নাত এই অবস্থায় আমার আল্লাহ জান্নাতের কাছে ওহি পাঠিয়ে আমার আল্লাহ জান্নাতকে বলে ওরে জান্নাত তুই বলে দে যে জাহান্নাম জালিম বাদশা আছে অত্যাচারিত ফিরাউন নমরুদ আছে কিন্তু শুনে রেখে জাহান্নাম আমার কাছে দুইজন আছে সেই দুইজন কাফি সেই দুইজন আমার কাছে যথেষ্ট সেই দুইজন হচ্ছে নবী হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন জোরে বলে সুবহানাল্লাহ সেই দুই ইমামে হাসান মাওলা ইমামে হুসাইন ইনারা আমাদের ইমাম ইনারা আমাদের জোরে বলে ঈমান 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 আমাদের ঈমান ইনাদেরকে বাদ দিলে সব বাদ হয়ে যাবে ঈমান থেকে খালি ঈমান থেকে খালি হয়ে যাবে जिम्मेदारी সঙ্গে বলি দলিলের সাথে বলি ঈমান থেকে খালি হয়ে যাবে না এতে পায়কে বাদ দিলে বাদ দেন না সব জায়গা থেকে বাদ দেন তো যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতে মোহাব্বত আহলে বাইতে ইশক মোহাব্বত আদব আমাদের অন্তরে আল্লাহ পাক পয়দা করে দিন সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন সকলে একটু উচ্চ আওয়াজে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मेरे हुजूर से सुनो करने वाले এত আস্তে না তো যাই হোক বলছিলাম যেন তো চুপ করে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনদের আওয়াজ মুমিনদের আওয়াজ রুহানি আওয়াজ রুহানি আওয়াজ এক জায়গায় বসে আওয়াজ দেবে তুমি আওয়াজ দেবে চারদিকে আওয়াজ হয়ে যাবে কত তারিখের ইতিহাস আছে আমি বলছি খালি সংক্ষিপ্ত ইশারা দিচ্ছি সেই আওয়াজ দেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীজি নাম मेरे हुजूर से जो करने वाले हैं 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 वो
छू कर गुजरने वाले आसमान को छू कर गुजरने वाले हैं मेरे हुजूर जो प्यार करने वाले हैं मेरे हुजूर से जो प्यार करने वाले हैं। फरिश्ते बोले कयामत न आ जाए फरिश्ते बोले कयामत न आ जाए फरिश्ते बोले कयामत न आ जाए फरिश्ते बोले कयामत न उतरने वाले हुस्न जंजीर में खुद ही उतरने वाले हैं मेरे हुजूर से जो प्यार करने वाले हैं मेरे हुजूर से जो प्यार करने वाले मेरे हुजूर से जो प्यार करने वाले वो आसमान को छू कर गुजरने वाले वो आसमान को छू कर गुजरने वाले हैं। अल्लाहुम्मा सल्ली अला যেটা বলছিলাম খাস আজকে রবিউল আউয়াল মুসলমানদের খুশি কথা ঠিক কিনা বলে জোরে বলে রবিউল আউয়াল মাস এলে আমি আমার আমলের কথা বলছি আমার জিন্দেগির আমল আমার বাড়িতে আমি প্রত্যেক বছর আমার বাড়ি লাইটিং করি কথা বুঝে ধূপটাপ বাতি জ্বালান কুমকুমে বাতি কথা বুঝে আসছে আমি বাতি জ্বালাই কুমকুমে বাতি যতটুকু পানি খাওয়া চেষ্টা করি শিরনি বেলাই শিরনি মিলাদের পর কোন মাহফিলের পর শিরনি বেলাই জানেন সুন্নিরা মিলাদ কারা অন্য বাতিলরা দিল তো শিরনির ব্যবস্থা করি কথা বুঝে আসছে যতটুকু পারি শিরনি বাটি খাওয়া গোটা ঘর এরকম চিকচিকে দিয়ে সাজায় এই সাজাচ্ছিলাম জলসার আগে আপনাদের এই জলসায় আসার আগেই আমি কাজ করছিলাম প্রত্যেক কাজ রেখে দিয়ে আল্লাহ সাক্ষী মিথ্যে বলছে আমাদেরকে বলে বলে লাগাচ্ছি গোটা আচ্ছা জি লাগা চারিদিকে তো এখন অনেক কিছু প্রায় ২,৫০০ টাকার জিনিস কিনে রেখেছি একটু কম হয়ে গেছে যাই হোক লকডাউনে যতটুকু আল্লাহ পাক করা তো বলার উদ্দেশ্য হচ্ছে খুশি করি নবীজিকে ভালোবাসি ভালোবাসার দাবি করি আশিক করে দাবি করি খালি মুখে দাবি হবে না যাই করতে হবে প্রকাশ করতে হবে কথা বুঝে আসছে প্রকাশ তো করতে হবে তো এটা হচ্ছে খুশির মাস আপনাদেরকে বলছি যতটুকু পারে বিশেষ করে 12ই রবিউল আউয়াল বিশেষ করে ওই দিনটাতে আপনার ঘরকে সাজাবে আল্লাহ কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে একটা যদি বেলুন লাগান আপনার ঘরে চিকচিকে বাতি লাগাবেন নিয়ত করে নেক নিয়তে নবীর জন্য খালেস নিয়তে গরীবকে খাওয়াবেন রোজা রাখবেন খুশি করবেন কাল কিয়ামতের নাজাতে ওসিলা বানাবেন জোরে বলো আমি বলে যাচ্ছি
নাজাতের ওসিলা হয়ে যাবে। আমরা তো ঈমানদার, কি গো এদিকে তাকান, আমরা তো ঈমানদার, আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। এটাই যদি কাফের হয়ে আল্লাহ পাক আমার নবীজির জন্য কাফেরকে যদি একটু কাফের খুশি করেছে, কাফের কি করেছে? খুশি করেছে। তো সেই কাফের খুশি করার কারণে সেই কাফেরকে যদি কবরে আজরি দিয়ে দিয়ে তার আযাবকে যদি হালকা করে দিতে পারে, আর আমরা তো ঈমানদার, এই কথা বুঝে আসছে? আমরা তো ঈমানদার, আবার নবীজির উম্মত। হায় হায় হায়, আমাদের কি হবে? উম্মত যারা আছে ঈমানদার নবী, তাদের কি হবে? আল্লাহ পাক নিশ্চয়ই maaf করে দেবেন। সকলে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ maaf করবেন, নবীজির শাফাত নসিব হবে। আরেকটা কায়দা বলি, কাফের যারা কাফের গ্যার অন্যান্য যারা নাম বলছি কাফের যারা আছে, আর ইসলামের মধ্যে থেকে মুসলমান ঈমান নিয়ে থেকে যে কুফরি করে যে কাফের, সেই কাফের সমস্ত কাফেরের কথা বলছে। কাফের যারা সোজা সহজ কাফের যারা তারা যখন ভালো কাজ করে, সিস্টেম হচ্ছে, উসুল হচ্ছে কাফেরের ভালো কাজ করা। কাফের যারা এইদিকে দেখেন, উসুল হচ্ছে কাফের যারা তাদের তারা যখন কোনো কিছু ভালো কাজ করে, সেই ভালো কাজ কিয়ামতের দিনে তাদের দেয় না। এই কথা বুঝাতে পেরেছি? কিয়ামতে তাদের কোনো হিসাব নিকাশ কিছুই নেই, তাদের কোনো চ্যাপ্টারটা তাদের ক্লোজ করে দেয়া। ওই জন্য আমরা নাম বলি সবসময়, দোয়া চাইতে বলি না, আল্লাহ গো, আল্লাহ শেষ দোয়া, শেষ আরজি তোমার কাছে, তোমার দরবারে, তোমার এবং তোমার হাবিবের দরবারে, মুহাম্মদে মুস্তাফার দরবারে, আল্লাহ ও তার রাসূলের দরবারে আমরা দোয়া চাই। কি বলি? যে আল্লাহ গো, হ্যাঁ আল্লাহ, এ মাবুদ, আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দেবে। বলি না কেন? বলি এই জন্যই তো বলি, কেন ঈমান চলে যাওয়া মানে সব শেষ। কথা বুঝে আসছে? ঈমান চলে যাওয়া মানে সব শেষ। নবীজির ইশক ও মুহাব্বত এরই নামই হচ্ছে ঈমান। ঈমান চলে যাওয়া মানে চলে বলেন, আর ঈমানটা কি বলেন না? ঈমানটা নবীজি, এটা জানেন। তো যেটা বলছিলাম যে কাফের কোনো আজর নেই, কিয়ামত সব শেষ। কাফের মধ্যে তার কিছু নেই। কথা বুঝে আসছে? আর কাফের তাহলে যদি বলেন কেন আল্লাহ পাক তো সমান, আল্লাহ পাককে ছোট বড় করেন। হ্যাঁ, কাফেররা যখন ভালো কাজ করে না, এদিকে দেখেন, কাফেররা যখন ভালো কাজ করে, কাফেরদের ভালো কাজের যে আজরটা আল্লাহ দেন, সেটা দুনিয়াতে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আমার আল্লাহর নিজাম, আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। কাফেররা যখন ভালো কাজ করে, সেই ভালো কাজের পরিণতিটা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়ে দেন। কিয়ামতে তাদের কিছু নেই, আর শেষ, চ্যাপ্টার ক্লোজ করলাম, আর কিছু নেই। কিন্তু দাঁড়িয়ে সব ক্ষেত্রে নয়, একটি ক্ষেত্রে আল্লাহ পাক কাফেরদেরও আজর দিয়ে থাকেন, সেটা হচ্ছে আমার নবীজির মুহাব্বতের কারণে। সকলে একটু উঠে দাঁড়িয়ে যান আল্লাহর সঙ্গে। আব্বাজান নারে তাকবীর, সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুসাফির